মগরাহাট পূর্বে তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা পুরকায়েতের প্রতিশ্রুতি। দক্ষিণ চব্বিশ পরগনায় মগরাহাট অঞ্চলের পরিচিত মুখ এবং মগরাহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান উপপ্রধান শর্মিষ্ঠা পুরকায়েত মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে সামনে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে মানুষের পাশে থেকে কাজ করবেন এবং সঠিক উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করবেন। তিনি ব্লকের সহসভাপতি সেলিম লস্করকে বিশেষভাবে শ্রদ্ধা জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলেও উল্লেখ করেন। দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান এবং দিদির উন্নয়নকেই সামনে রেখে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পঞ্চায়েতের সমস্ত মানুষের সাথেও আমার প্রায় ভালো সম্পর্ক। আশা করি সবার সাথে সম্পর্ক ভালো আরও তৈরি হবে। সবাই আমাকে সুযোগ দিয়েছে যে তাদের সেবা করার এবং তাদের পাশে দাঁড়ানোর। বিশেষ করে আমাদের নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাকে সুযোগ করে দিয়েছেন যে আমি এই তৃণমূল কংগ্রেস দলটিকে মগরাহাট পূর্ব বিধানসভায় এখানে আমি মানুষের দাঁড়াই, দলের পক্ষ থেকে মানুষের কাজ করি, মানুষের সুখ দুঃখের কথা সেখানেও গিয়ে বলি এবং সমস্যার সমাধান করি এখানকার। তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। আমাদের ব্লক সভাপতি মাননীয় সেলিম লস্কর মহাশয়ের কাছেও কৃতজ্ঞ, কারণ আমি যে প্রার্থী হতে পারি এই চিন্তাটা প্রথম ওনার মাথায় এসছে। তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ ওনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মানুষের সেবা করার। জনসাধারণ কি সুযোগ কি করবেন, জনসাধারণের জন্য কি করবেন? জনসাধারণের জন্য আমাদের দল যে কাজগুলো করছে সেটা তো আমি আরও চাইবো যে সেই কাজগুলো আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষ সর্বত্রভাবে, আপনারাও দেখছেন যে সব জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস দলটা যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ 15 বছর ধরে মানুষের যেরকম কাজকর্ম করে গেছে। রিসেন্টলি আপনারা দেখেছেন 21 থেকে 40 বছর যুবকদের জন্য যুবসাথী প্রকল্প চালু করে যুবকদের স্বনির্ভর করার চেষ্টা করেছে। সেইভাবে আরও যে সমস্ত প্রকল্প আশা করি ভবিষ্যতে আমাদের সাংসদ এবং নেত্রী আরও নতুন নতুন প্রকল্প চালু করবেন এবং সেগুলো আমি মানুষের কাছে পৌঁছে দেবো। একজন এমএলএ হিসেবে, ভবিষ্যতের এমএলএ হিসাবে বলা যায় না, তবে ভবিষ্যতের এমএলএ হিসেবে আমি মানুষের কাছে এই সবগুলো আরও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বলছি, আপনি কতটা আশাবাদী যে আপনি জিতবেন? কতটা আশাবাদী? আমি জিতবো জানি, কারণ আমার ব্লক সভাপতি মানুষকে যেভাবে কাজ করেন আমি তার ওনারই আদর্শে ওরকম করেই কাজ করবো। শুধু ব্লক সভাপতিও এবং আমার দলের আর যারা প্রতিটা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি থেকে শুরু করে সবাই আশাবাদী যে আমি জিতবো। এটা আমার ভাবনা নয়, কারণ আমি জানি জিতবো, কিন্তু আমার মেন ভাবনা লিড করার, যে আরও কত বেশি ভোটে লিড করা যায়। যখন আপনার নাম এসে আপনি কতটা খুশি বা কতটা? হ্যাঁ, খুব আনন্দিত, কারণ সবাই যেটা হয় সুযোগ পেয়েছে মানুষের সেবা করার, তাছাড়া এত বড় একটা সুযোগ, আমিও খুব আনন্দিত, সবার মধ্যে খুব আনন্দিত। আপনি দেওয়ার লেগে শুরু করে দিয়েছেন নাকি? হ্যাঁ, শুরু করে দিয়েছি। আমরা আগামীকাল থেকে আমাদের এই পশ্চিম পঞ্চায়েতের বেরেলিয়া ওখান থেকে শুরু করেছি। হ্যাঁ, গতকাল পশ্চিম পঞ্চায়েতের বেরেলিয়ার ওখান থেকে আমাদের দেয়াল লেখানোর প্রথম শুরু হয়েছে। এছাড়া অলরেডি সব জায়গায় প্রায় দেয়াল লেখা কমপ্লিট হয়ে গেছে, কিছু সামান্য বাকি আছে। আপনি সাধারণ মানুষের উপর কি বার্তা দিতে চাইবেন? আমি সাধারণ মানুষের কাছে নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই, কারণ সাধারণ মানুষ খুব ভালো করে জানে। আর বিশেষ করে যে বিজেপি সরকার উনি যে এসআইআর চালু করে পশ্চিমবঙ্গবাসীকে হেনস্থা করেছেন, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চেয়েছেন, এতে মানুষ আরও সচেতন হয়ে গেছে। এবার নিশ্চয়ই তারা এই বিধানসভা ভোটে দেখিয়ে দেবে যে যারা মানুষের পাশে থাকে তাদেরকেই চাইবে, যে সরকার মানুষের কথা ভাবে সেই সরকারকেই চাইবে। বলবা টিভিতে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। সকলের ঈদ ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। মগরাহাটের বিশ্বস্ত মোবাইল শপ, মগরাহাট স্টেশন রোড সংলগ্ন, মগরাহাট পূর্ব অটো স্ট্যান্ড, বিলন্দপুরে অবস্থিত ভারত মোবাইল সেন্টার। এখানে স্বল্প মূল্যে ফাইন্যান্সে পাওয়া যায় বিভিন্ন নামি ব্র্যান্ডের মোবাইল। খুচরা ও পাইকারি বিক্রয়ের সুবিধা রয়েছে। প্রোভাইডার খাদেম আলী সর্দার। যোগাযোগ 7479066999। নির্ভরযোগ্য সার্ভিসের জন্য আজই যোগাযোগ করুন।